আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করব অত্যন্ত সহজভাবে। চলো আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলি। কমপ্লিটিং সেন্টেন্স আলোচনার জন্য প্রথমে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ওকে। ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আচ্ছা, ইফের তিনটি এবং হ্যাড দিয়ে দুটি সেন্টেন্স শুরু হয়, দু ধরনের সেন্টেন্স শুরু হয়। তাহলে কন্ডিশনাল তিনটি 5 রকম হতে পারে। চলো আমরা একটি একটি করে কন্ডিশনালগুলো আলোচনা করি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, this is an incomplete sentence. You have to complete this in a meaningful way. এভাবে একটি ক্লোজ অথবা একটি ফ্রেজ দেওয়া থাকবে, এটাকে অর্থপূর্ণ উপায়ে তোমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমরা যদি সেন্টেন্সটির দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাই ইফ যুক্ত একটি ক্লোজ দেওয়া আছে। তখন আমরা দেখব ইফ যুক্ত অংশটি কোন টেন্সে আছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা এরপরে একটি ক্লজ, একটি পার্ট লিখব ফিউচার ইনডিফিনিট টেন্সে, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও হতে পারে, ক্যান অথবা উইল যুক্ত। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে তৃতীয় ক্লোজের গঠন হবে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল অথবা ক্যান, ক্যান, তারপর একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা লিখব। সে ভার্বটি হবে এই ভার্ব এবং অ্যাডভার্বের সাথে মিল রেখে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে তুমি কি করতে পারবে? ইউ ক্যান শাইন, তুমি পারবে। ইউ ক্যান, তুমি পারবে কি করতে পারবে? শাইন ইন লাইফ, জীবন উন্নতি করতে পারবে। ইউ ক্যান গো অ্যাহেড, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, ইউ ক্যান আর্ন এ লট অফ মানি। যে কোনো একটা সেন্টেন্স এটার সাথে অর্থ মিলতে হবে এবং স্ট্রাকচারটা হতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর ক্যান অথবা শ্যাল অথবা উইল, তিনটার যে কোনো একটা। ইউ ক্যান শাইন ইন ফিউচার। তাহলে আমরা কি দেখলাম? ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এরপরে একটি ক্লোজ লিখতে হবে, যে ক্লোজটির গঠন হবে, যে ক্লোজটির গঠন আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা কিভাবে হবে? প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্টটা দিলে সহজেই লেখা যায়, সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল অথবা ক্যান। আমরা জানি আই এবং উইয়ের সাথে সাধারণত শ্যাল বসে, আর উইল সব জায়গায় বসে, আর কেন বসাতে পারি আমরা? ওকে, তাহলে হলো কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান প্লাস ভার্ব, কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তবে ভার্বটি অবশ্যই এই ভার্বের সাথে অর্থ মিল রেখে লিখতে হবে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ লিখি। ইফ হি ওয়েস্টস টাইম, আমরা প্রথমেই দেখব ইফ যুক্ত ক্লোজটির টেন্স। ইফ যুক্ত ক্লোজটি কি আছে? হি ওয়েস্টস টাইম, যদি সে সময় নষ্ট করে, যদি সে সময় অপচয় করে, এটা হচ্ছে ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের ক্লোজটির গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, আমরা উইল দেই অথবা ক্যান দিলেও হবে, হি উইল, তারপর একটি ভার্ব লিখব এই ভার্বের সাথে অর্থ মিল রেখে। তাহলে কি হবে? যদি সে সময় নষ্ট করে তাহলে কিছু উন্নতি করবে না, সে সাফার করবে, জীবনে সাফার করবে, রিপেন্ট করবে। হি উইল সাফার, হি উইল সাফার। তাহলে আমরা কি দেখলাম? ইফযুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটি হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং অর্থটা অবশ্যই এটার সাথে মিলতে হবে। এই কাজটা করলে এটা হয়। এটা হচ্ছে
ইফেক্ট এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে ইফেক্ট। এটা কাজ, এটা তার ফলাফল। ওকে, আমরা করি এর প্রথম কন্ডিশনাল, এটা ফার্স্ট কন্ডিশনাল। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও সংক্ষেপে রিপিট করছি। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় ক্লজটির গঠন এভাবে হবে: সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান, তারপর ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। ভার্বটা অবশ্যই এই ভার্ব এবং অ্যাডভার্বের সাথে মিল রেখে লিখতে হবে। মিল না হলে সেন্টেন্সটা মিনিংফুল হবে না, তোমরা কোনো মার্কস পাবে না। আশা করি তোমরা ফার্স্ট কন্ডিশনালটা বুঝতে পেরেছ। এখন আমরা কন্ডিশনাল 2 নিয়ে কথা বলবো। Two, if he went to Cox's Bazar. If যদি he went to Cox's Bazar, যদি সে কক্সবাজারে যেত, ইফ যুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমরা এরপরে যে কমপ্লিট করব সেই অংশটি অবশ্যই এমন একটা স্ট্রাকচারে মিলতে হবে। সেই স্ট্রাকচারের মধ্যে মুখস্থ করতে হবে। প্রথমে সাবজেক্ট হি লিখলাম, তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স, তো তাহলে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তিনটার যে কোনো একটা মডেল লিখতে হবে। হি উড অথবা কুড অথবা মাইট প্লাস কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই ভার্বের সাথে মিল রেখে। যদি সে কক্সবাজার যেত, সে কী করতে পারত? হি উড সি, সে দেখতে পেত। কি দেখতে পেত? দ্য সি অথবা দ্য সি বিচ। হয়ে গেল। তাহলে আমরা এই সেন্টেন্স থেকে কী দেখতে পারি? ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট, ইফ যুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট, তাহলে দ্বিতীয় আমরা আরেকটি ক্লোজ লিখবো। সেটা স্ট্রাকচার হবে এমন: প্রথমে সাবজেক্ট, তারপর উড অথবা কুড অথবা মাইট, তিনটা যে কোনো একটা, তারপর একটি ভার্ব লিখবো আমরা, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা হবে এই ভার্ব এবং অ্যাডভার্বের সাথে, যদি থাকে অ্যাডভার্ব, না থাকলে শুধু এই ভার্বের সাথে অর্থ মিলিয়ে। ইফ ইউ ওয়েন্ট টু কক্সেস বাজার, যদি সে কক্সবাজার যেত, হি উড সি দ্য সি বিচ, সে সমুদ্র সৈকত দেখতে পারত। আমরা আরেকটা উদাহরণ দিই। If I had much money, dear students, তোমরা কি বলতে পারবে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটিতে হ্যাড আছে। হ্যাড থাকলেই পাস্ট পারফেক্ট নয়, এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট। ইফ আই হ্যাড মাচ মানি, যদি আমার অনেক টাকা থাকতো। ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট। কীভাবে? প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব, আর কোনো ভার্ব নেই, সাবজেক্ট প্লাস হ্যাডটা এখানে মেইন ভার্ব, তাহলে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট পারফেক্ট হতে হলে সাবজেক্টের পর হ্যাড, এরপর একটি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। অতএব এখানে কোনো হ্যাডের পর আর কোনো ভার্ব নেই, হ্যাডটাই মেইন ভার্ব। অতএব এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট নয়, পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এখন এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। কীভাবে? ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট, তাহলে দ্বিতীয় ক্লোজটি আমরা আগেই বলেছি কি স্ট্রাকচার হবে। প্রথমে আমরা সাবজেক্ট দিব। ইফ আই হ্যাড মাছ মানি, যদি আমার মাছ অনেক টাকা থাকতো, তো কী করতাম? আই উড অথবা কুড অথবা মাইট, তিনটা যে কোনো একটা, আই উড, তারপর একটি ভার্ব দিব এই ভার্বের সাথে মিল রেখে। যদি আমার অনেক টাকা থাকতো, আমি কী করতে পারতাম? আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতে পারতাম, আমি হাসপাতাল স্থাপন করতে পারতাম, আমি একটি গাড়ি কিনতে পারতাম। আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। হয়ে গেল আমাদের দ্বিতীয় সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার। আমি আবার রিপিট করছি সংক্ষেপে। ইফ যুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে এরপরে কিভাবে আমরা কমপ্লিট করব? আমাদের প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে, তারপর উড কুড মাইট এর কোনো একটা বসাতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এই ভার্বের সাথে মিল রেখে একটা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা কোনো সময় মডিফায়ার হতে পারে। এবার আমরা 3 নম্বর, এবার আমরা কন্ডিশনাল নং 3 নং কন্ডিশন নিয়ে কথা বলবো।
কন্ডিশনাল 3 হচ্ছে ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে 3 ইফ আই হ্যাড সিন ইউ। এই যে সেন্টেন্সটির দিকে তোমরা লক্ষ্য করো, সেন্টেন্সটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো দেখতে পারবে সাবজেক্ট আছে, ইফের পরে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপরে একটি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স, অতএব এটা থার্ড কন্ডিশনাল। এটাকে আমরা কীভাবে কমপ্লিট করব? প্রথমে একটা সাবজেক্ট দিব। যদি আমি তোমাকে দেখতাম, প্রথমে সাবজেক্ট আই, তারপর উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তিনটার একটা। উড হ্যাভ, আমি যদি তোমাকে দেখতাম আমি কি করতাম? আমি তোমার সাহায্য করতাম, আমি তোমাকে ইনভাইট করতাম, আই উড হ্যাভ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ইনভাইটেড ইউ। তাহলে আমরা কি দেখতে পাই? ইফযুক্ত অংশ ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্বিতীয় ক্লোজের গঠন হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস একটি ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা অবশ্যই এই ভার্বের সাথে অর্থ মিল রেখে, কন্ডিশনাল মানেই শর্ত, আগের অবস্থার সাথে মিল রেখে ভার্বটা লিখতে হবে এবং সেটা স্ট্রাকচার হবে, সেটার গঠন হবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3। আমরা আরেকটা উদাহরণ লিখি এখানে। If he had known me, যদি সে আমাকে জানতো বা চিনতো, সে আমাকে কী করতো? রেসপেক্ট করতো, অনার করতো, কল করতো, ইনভাইট করতো। আমরা স্ট্রাকচারটা এইভাবে ফেলে দিব সূত্রের ভিতর। ইফ হি হ্যাড known me, যদি সে আমাকে চিনতো, হি উড হ্যাভ কী করতো? কল মি, আমাকে ডাক দিত, ফোন মি অথবা রেসপেক্টেড মি, রেসপেক্টেড মি। এই যে তিনটা কন্ডিশন আমরা ডিসকাস করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই তিনটি কন্ডিশনে আমরা ইফ দিয়ে লিখেছি। এখন আমরা একটু দেখবো এই কন্ডিশনালের স্ট্রাকচারটা, বিগিনিংটা অন্যভাবে হতে পারে। আমরা আরেকটা সেন্টেন্স দেখি। Had I much money, অনেক সময় এভাবে সেন্টেন্স থাকতে পারে। তখন এটার মানে কি এবং এটার অর্থ কি? শুরুতে হ্যাড আছে এবং হেডের পরে আর কোনো ভার্ব নেই। যদি শুরুতে হ্যাড থাকে এবং হেডের পর আর কোনো ভার্ব না থাকে তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। আর হেডের অর্থ হচ্ছে যদি থাকতো, হেডের অর্থ হচ্ছে যদি থাকতো। তাহলে আমরা এটার সাথে অর্থ মিলে সেকেন্ড কন্ডিশনালের যে স্ট্রাকচার আমরা মুখস্থ করেছি ইতিপূর্বে, সেই স্ট্রাকচারটা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা দেখি, হ্যাড আই মাস মানি, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি কী করতাম? অনেকগুলো আনসার বলেছি, আমি অনেক গরিবদেরকে অনেক সাহায্য করতে পারতাম, আমি বাড়ি কিনতে পারতাম, গাড়ি কিনতে পারতাম। তাহলে আমরা স্ট্রাকচারটা দিব, হ্যাড যদি থাকতো, আই আমার, মাছ অনেক, মানি টাকা, আই উড অথবা কুড বাই এ কার, আই উড বাই এ কার, আই উড বাই এ হাউস, আই উড বাই আ প্লট, আই উড বাই এন এরোপ্লেন। এভাবে স্ট্রাকচারটা হবে। আই উড হেল্প দ্য পুর, অর্থাৎ হ্যাড শুরুতে আছে, এরপরে আর কোনো ভার্ব নাই, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। হ্যাডের অর্থ ধরে নিতে হবে যদি থাকতো, এই অর্থ এখানে প্রকাশ করেছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা উদাহরণ লিখি। হ্যাড হি উইংস, উইংস অর্থ হচ্ছে ডানা। যদি তার কি থাকতো? হ্যাড অর্থ যদি থাকতো, হি তার, উইংস ডানা। তার যদি ডানা থাকতো সে কী হতে পারতো, কী করতে পারতো? প্রথমে আমরা এই সাবজেক্টটাই লিখবো, হি উড অথবা কুড অথবা মাইট। কুড লিখি, একই কথা, হি কুড, সে কী করতে পারতো? ডানাটা থেকে উঠতে পারতো, হি কুড ফ্লাই, হয়ে গেল। এখন আমরা আরেকটা সেন্টেন্সের দিকে লক্ষ্য করব। had he learned English, প্রিয় শিক্ষার্থীরা
এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে শুরুতে হ্যাড আছে এবং এই সেন্টেন্সটিতে সাবজেক্টের পর ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। এখানে হ্যাডের অর্থ হচ্ছে যদি, শুরুতে হ্যাড আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা থার্ড কন্ডিশনাল। হ্যাডের অর্থ হচ্ছে যদি, যদি সে লার্ন শিখত, কি শিখত? ইংলিশ। যদি সে ইংরেজি শিখত, তাহলে আমরা আগে যে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার শিখেছি ওইভাবে আমরা স্ট্রাকচারটা বসিয়ে দিব এবং অর্থটা এই সেন্টেন্সের অর্থের সাথে মিলবে। যদি সে ইংরেজি শিখত, হ্যাড আছে শুরুতে, হ্যাড মানে হচ্ছে যদি, ইফটা এখানে নেই, সাইলেন্ট, কিন্তু হ্যাডের ভিতরে একটা ইফ লুকিয়ে আছে। হ্যাড অর্থ হচ্ছে যদি, যদি সে ইংরেজি শিখত, তাহলে সে কী করতো? হ্যাডের পরে যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল আছে সাবজেক্ট দিয়ে, এরপর উড হ্যাভ অথবা কুড হ্যাভ বসাতে হবে। আমরা উড হ্যাভ লিখলাম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, তারপর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাড হি লার্নড ইংরেজি, যদি সে ইংরেজি শিখতো, হি উড হ্যাভ শোন ইন লাইফ, অবশ্যই শোন লিখতে হবে, শাইন লিখলে হবে না। কেন? ভার্বের পাস্ট পার্টিসিপল, হি উড হ্যাভ শোন ইন লাইফ। আজকে আমরা তিনটি কন্ডিশনালের 5টি স্ট্রাকচার নিয়ে ডিসকাশন করলাম। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।